বয়া লাভ নাই বাড়ির যান মান কয়েন আমি বাচ্চা ভাত খাবো খাবো নি কেন এত লাগে বাতাস ওটা ও দিন কত কর দিন না यार ওটা কর দিন আর নাই পুরোনা হাস্তর ক্ষতি করছি মহিষ খানা তুলে ফেলালে আচ্ছা ঠিক আছে যে কোনো একজনের একটা মাপ কর যে কেউ হ্যালো হ্যালো তো নাই আসি স্যার আসি একটা মাপ বলেন যুব্ব কাটবো আজকে যুব্বর একটা মাপ বলেন স্যার আমি বলতাছি ছোটদের বলবো না বড়দের আজকের মাপের কোনো ভেজাল নাই যে কোনো মাপ বলে চলবে আজকে স্যার আমি একটা মাপ বলতাছি 1 মিনিট বলেন 43 লম্বা পাঞ্জাবির আইটেম আর কি 45 ছোট মানুষ না বড় মানুষই স্যার লম্বাটা পাঞ্জাবির মাপে লইছিলাম আর কি আচ্ছা একটু বাড়া দে 48 দিলাম আচ্ছা দেন বডি হচ্ছে 37 আচ্ছা 45 ইঞ্চি লম্বা হলো পাঞ্জাবির দুলের লাগা মনে হয় বডি 37 ফুট হইছে গিয়া 17 ফুট 17 তারপরে গলা 14.5 14.5 এরপর হাতার লম্বা শোল্ডার সহ 32 তারপর মুহুরি 12 ওকে তাহলে আমরা যে মাপটা পাইলাম লম্বা 48 ইঞ্চি পাই পাহা কোনে দুইটা পাখা কিনলাম যে মনে করে রাখলাম যে এত গরমে মানুষ বাসে থ্যাংক ইউ তাহলে 48 ইঞ্চি লম্বা সবাই লেখেন বোঝার জন্য হয়তো লাগতে পারে 37 ইঞ্চি বডি 17 ইঞ্চি কোট 14.5 ইঞ্চি গলা 32 ইঞ্চি হাতার লম্বা শোল্ডার সহ আর হচ্ছে 12 ইঞ্চি হাতার মোহরি আমি যে কাজটা এখন করব খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ অতএব কেউ অমনোযোগী হয় না আমার ভাই একটা যায় না এখন আর কিছুক্ষণ পরে যান প্রয়োজন পড়লে আমাদের সময় যাবেন এই পর্যন্ত থাকে না আমরা প্রথমে একদিকে আলো তো মানে বিদ্যুৎ নাই একদিক থেকে আলো আসতেছে যার কারণে আমার হাতের অন্ধকার হতেছে তারপর দেখা যাচ্ছে কিনা জানেন আমি তো আঁকায় নিই তারপরে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে গলা না আমাদের তো লাগবে না দেখ আমি মাথার কেটে সমস্যা নেই ভাই ঠিক আছে না এটা কি আরবিয়ান জুব্বা হয়েছে ঠিক আছে আচ্ছা দেখেন আগে আমাদেরকে পরিচয়গুলো মানে পরিচিত হতে হবে হচ্ছে পার্টগুলোর সম্পর্কে আরবিয়ান জুব্বার যে মানে বিষয় যেটা হচ্ছে যে কি কি আছে সেই বিষয়গুলোর উপরে সাথে আমাদের আগে পরিচয় হতে হবে আমরা কিন্তু এখানে কলিদার পাঞ্জাবি কিন্তু কাটিং শিখছি কম বেশি মোটামুটি সবাই বোঝার চেষ্টা করছে বা একটু বুঝেছি কেউ কেউ বুঝে নেই বা আছে মোটামুটি চেষ্টা করছি বোঝানোর জন্য যদি মনে থেকে থাকে
তাহলে সহজ হবে। আমি কিন্তু সেখানে অনেক চেষ্টা করছি, কারণ আপনারা আসলে কতটুকু অর্জন করতে পারছেন আমি জানি না যদিও। স্যার কলিজার পাঞ্জাবি কাটটা এখানে সেলাই করছি। একটা সেলাই করছে, আসলে যারা যারা করার তারা ঠিকই করছে, যারা না করার তারা একটা ওটাকে করে নাই, এটাই বাস্তবতা। এটা আপনি শুধু না, এই অনলাইন ছাড়াও তাই। এখানে কলিজার পাঞ্জাবির বিষয়টা খেয়াল করেন, এই যে মিডল পার্ট, কলিজার পাঞ্জাবিতে কি কি থাকে? মিডল পার্ট থাকে, সাইড পার্ট থাকে, হাতা থাকে, পল্লী থাকে। মিডল পার্ট, সাইড পার্ট, এটা মিডল পার্ট, এটা সাইড পার্ট, এটা পল্লী, এটা হাতা। ঠিক আছে? তাহলে এখন কোনটা কয়টা থাকে? মিডল পার্ট থাকে কয়টা? দুইটা। মিডল পার্ট কয়টা? কথা কয়েন। দুইটা। মিডল পার্ট দুইটা। আপনার ইয়া চলতেছে, রেকর্ডিং চলতেছে? জি। আচ্ছা, মিডল পার্ট তাহলে কয়টা? দুইটা। একটা সামনের আর একটা পিছনের। আমরা কলিজার পাঞ্জাবিতে মিডল পার্ট কয়টা কাটছে? স্যার দুইটাই। আচ্ছা, একটা সামনে একটা পিছনে, ঠিক আছে? আচ্ছা, সামনের পার্টের মানে কোনো ভেজাল নাই, পিছনের পার্টে তীরে হবে, ঠিক আছে? পিছনের পার্টে তীরে হবে, সামনের পার্ট প্লেন, এই তো হলো ব্যাপার। আচ্ছা, তাহলে আমাদের পিছন পার্ট, মিডল পার্ট হলো দুইটা, একটা হচ্ছে সামনের পার্ট, একটা হলো পিছনের পার্ট। সামনের পার্ট নরমালি যেরকম হয় ওইরকম, আর পিছনের পার্টে তীরে সহকারে হবে। আমরা তীরে ছাড়াও করতে পারি, যদি তীরে ছাড়া করি তাহলে ওই আগের হিসাব, আর যদি তীরে সহকারে করি তাহলে পরে তীরে আলা পোশাকের যে হিসাব ওই হিসাব। আচ্ছা, তাহলে মিডল পার্ট দুইটা, সাইড পার্ট কয়টা? সাইড পার্ট কয়টা? সাইড পার্টও দুইটা, 1 2 1 2। সাইড পার্ট কয়টা? দুইটা। দুইটা। এবার করলে 1 2, করলে আছে কয়টা? এটা সাইডটা মনে হয়। গুড, হ্যাঁ ঠিক আছে, করলে আছে 4টা। এই জায়গায় আমি 1 2 বলছি যে এই যে ভুল করেন নাকি, দেখলাম না, ঠিক আছে, আসলে করলে আছে 4টা। সামনে দেখা যাচ্ছে দুইটা, পিছনে দেখা যাচ্ছে না যেটা, সেটা হলো দুইটা, মোট হলো 4টা। বাম সাইডে দুইটা, ডান সাইডে দুইটা, অথবা সামনে দুইটা, পিছনে দুইটা, করলে থাকে মোট 4টা। সাইড পার্ট দুইটা, এই পাশে সেলাই নাই যার কারণে পাঁচ হয়, ওই পাশে আছে যার কারণে একটা, এই পাশে একটা, ঠিক আছে? কিন্তু করলে ঠিকই দুইটা দুইটা 4টা, এখানে দুইটা, এখানে দুইটা, সামনে দুইটা, পিছনে দুইটা, ঠিক আছে? করলে তাহলে মোট কয়টা? 4টা। 4টা। হাতা, হাতা কয়টা? হাতা দুইটা। হাতা দুইটা। তাহলে আমরা আরাবিয়ান যোগ্যতে কি কি কাটবো? মিডল পার্ট কাটবো, সামনের একটা, পিছনের একটা, তীরে কাটবো সাথে। আচ্ছা, এরপরে সাইড পার্ট কাটবো দুইটা, পল্লী কাটবো 4টা, হাতা কাটবো দুইটা। এখন ঘটনা হচ্ছে যে আমরা কোনটা কিভাবে কাটবো সেটা হলো মূল বিষয়। তো যাই হোক, আমরা প্রথমে আমরা মিডল পার্টটা কাটি। মিডল পার্টটা প্রথমে কাটি নাকি? জি স্যার। আচ্ছা, এবার আপনারা বলেন স্যার যে মিডল কথা বলেন। হ্যাঁ বলেন। আমাদের কলিদের পাঞ্জাবি আর আরাবিয়ান পাঞ্জাবি পার্থক্যটা একটু বলে দিতেন। আমি আবার আসলাম এখন কেবল আর কি, চলে গেছিলাম তো, আবার কাজটা একজনকে দিয়ে আসলাম। আচ্ছা, আমি কলিদার পাঞ্জাবি আর আরাবিয়ান যোগপর ভিতরে পার্থক্যটা আপনাকে আমি পরে দেখাই। হ্যাঁ, আমি আগে বর্তমানে যে বিষয়টা বোঝাচ্ছি এই বিষয়টা বোঝাই। জি স্যার। তাহলে আমরা প্রথমেই কাটবো হচ্ছে মিডল পার্ট। মোট কয়টা পার্ট? মিডল পার্ট দুইটা, সামনের পিছনের, আর সাইড পার্ট দুইটা, ডান সাইড বাম সাইড। করলে আছে মোট 4টা, সামনে দুইটা, পিছনে দুইটা, আর হাতা আছে হচ্ছে মোট হলো দুইটা। এই যে আর পিছন পার্টের সাথে তীরে হবে, এই যে কয়েকটা পার্ট, এই পার্ট গুলা কিভাবে কাটবো আমাদের সেটাই হচ্ছে মূল বোঝার বিষয়। আমি প্রথমেই কাটবো হচ্ছে মিডল পার্ট। মিডল পার্ট সামনেরটা আগে কাটবো, মিডল পার্ট সামনেরটা আগে কাটবো। এবার কলিদার পাঞ্জাবিতে আমরা মিডল পার্ট কিভাবে কাটছি কেউ একজন যদি বলতেন তাহলে খুব উপকার হতো। স্যার পুট যত বরাবর ততই কাটটা দেব। মিডল পার্ট পুট বরাবর, পুট যত আছে তার সমান। গুড গুড গুড। তার মানে কি মিডল পার্ট হচ্ছে শোল্ডার বরাবর, যতটুক শোল্ডার ততটুক হবে হচ্ছে মিডল পার্টের চওড়া। লম্বা কতটুক হবে? স্যার জুল অনুযায়ী নিচের বর্ডার সহ বাড়তি।
থ্যাংক ইউ। তাহলে দেখেন আমাদের সোহাগ ভাই কিন্তু বিষয়টা কিন্তু মাথায় রেখে দিচ্ছে যে মিডল পার্টটা শোল্ডার বরাবর হবে, লম্বা হচ্ছে লম্বার সাথে সেলাইয়ের কাপড় রাখতে হবে। এটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সে কিন্তু জব্দ করছে। আচ্ছা তাহলে আমরা এখানে মিডল পার্টটা আগে কাটি, ঠিক আছে। মিডল পার্ট চওড়া নেব কতটুকু? চওড়া নেব আমি কিন্তু সামনে শো করতে ডাইরেক্ট বাদ দেইনি ধরেন। আচ্ছা এখানে 17 ইঞ্চি আছে, 17 ইঞ্চি আছে পোর্ট। আমরা এখান থেকে এখানে 17 ইঞ্চি নেব, কিন্তু সাথে এই পাশে সেলাইয়ের জন্য আরো হাফ 1 ইঞ্চি নেব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 17 যোগ 1 সমান 18 ইঞ্চি। 18 ইঞ্চি চওড়া করে নিলাম, 18 ইঞ্চি চওড়া করে নিলাম। আর লম্বা কতটুকু নেব? লম্বা নেব হচ্ছে ধরেন এই পর্যন্ত লম্বা হচ্ছে অরিজিনাল লম্বা, আমাদের লম্বা হচ্ছে 48, এই হচ্ছে 48 ইঞ্চি লম্বা, সেই সাথে নিচে সেলাই ভাঁজের কাপড়। এখন সেলাই ভাঁজ কত রূপ দিবেন সেটা হলো মূল বিষয়। সেলাই ভাঁজের জন্য যদি সেলাইয়ের ভাঁজ যদি 2 ইঞ্চি করেন তাহলে 2.5 ইঞ্চি কাপড় নেবেন, যদি 2.5 ইঞ্চি করেন তাহলে 3 ইঞ্চি কাপড় নেবেন, যদি 3 ইঞ্চি ভাঁজ করেন তাহলে 4 ইঞ্চি কাপড় নেবেন। বোঝা গেছে? আমরা যদি বড় মানুষের ক্ষেত্রে 2.5 ইঞ্চি ভাঁজ দিই তাহলে 3 ইঞ্চি কাপড় নিতে পারি, 3 ইঞ্চি। তাহলে মোট কত কাটলাম? 51 ইঞ্চি। তাহলে এই ইয়াটা কাটলাম হচ্ছে 51 ইঞ্চি। তো এখন আমরা এখানে শোল্ডার ডাউন দেব। আমরা এই পোশাকটা যে কাটতেছি তীরা দেওয়া না তীরা ছাড়া? তীরা দেওয়া। তীরা দেওয়া পোশাকের শোল্ডার ডাউনের হিসাবটা একটু বলেন। স্যার বড়দের জন্য 2.5, ছোটদের জন্য 2। গুড, থ্যাংক ইউ। বড়দের জন্য 2.5, ছোটদের জন্য 2। তাহলে আমরা এখান থেকে তীরা দেওয়া পোশাকের যে হিসাব, সেই হিসাবে শোল্ডারের ডাউন দিয়ে দিলাম। সামনের পার্ট মিডল, সামনের পার্ট আমাদের কাটা শেষ। সামনের পার্ট মিডল পার্ট যেটা সেটা কাটলাম। কাটতে হবে কিভাবে দেখেন, এখানে আমাদের ফুট হলো 17, কাপড় তাহলে কতটুকু ভাঁজ দিয়ে নেবো? 17 অর্ধেক হচ্ছে 8.5 দুগুণ 17, 7 ইঞ্চি সেলাই, তাহলে কত? 9 ইঞ্চি ভাঁজ করে দিয়ে কাপড় নিয়ে আমরা ভাঁজ করে দিয়ে কাপড় কাটবো। আমি তো সামনে সরাসরি শো করছি পুরোটা, ঠিক আছে। আপনারা এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে করবেন যেভাবে আমরা কুলিদার করছি আর। আচ্ছা তাহলে মিডল পার্ট কাটায় প্রবলেম, সামনের পার্ট স্যার না। ওকে আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে এবার পিছনের পার্টটা কাটবো, পিছনের পার্ট কাটবো। আচ্ছা ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে পিছনের পার্ট। পিছনের পার্ট যেহেতু তীরে আছে সেহেতু পিছনের পার্ট কতটুকু হবে? স্যার সামনের সমান নিয়া ডাউন লাইন বরাবর খালি কেটে দিলি। গুড, এই যে ডাউন বরাবর, এই যে ডাউন বরাবর, আর নিচে সেলাইয়ের কাপড়, এই যে ডাউন বরাবর নিচে। আর পিছনের পাটে কোনো ভেজাল নাই, তীরে মিরা যেহেতু মানে তীরে পরে লাগাবো যেহেতু, এই জন্য একটা প্লেন কাপড়। পিছন পাটে একটা প্লেন কাপড়, কোনো প্রকারের মানে বাড়তি সুরতি কিছু নাই, একেবারে সরাসরি ডাউন বরাবর কাটা, ডাউন বরাবর কাটা। আর এই কাপড়ে এই কলিদার পাঞ্জাবি বলেন অথবা আরাবিয়ান জুব্বা বলেন, এখানে কোনো প্রকার তালপাট তুলপাট না থাকার কারণে এই কাপড়টা একদম প্লেন কাপড় কাটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা পাইলাম পিছনের পাটের মিডল পার্ট। আচ্ছা তারপরে নেব হচ্ছে তীরা কতটুক নেব? স্যার ছোটদের জন্য 4.5 নাকি 4, আর বড়দের জন্য 5.5। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ছোটদের জন্য 4.5, বড়দের জন্য 5.5 ইঞ্চি চওড়া কাপড় নেব, আর লম্বা কাপড় নেব যতটুকু তীরা তার থেকে অন্তত 2 ইঞ্চি বেশি করে নেব, 2-2.5 ইঞ্চি বেশি করে নিয়ে সেটার উপরে আমরা ড্রয়িং করব। আর তীরার ডাউন কত ইঞ্চি? স্যার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। আর গলার চওড়া কতটুকু? অরিজিনাল গলার 6 ভাগ, 6 ভাগের 1 ভাগ। এই তো আপনার লাগালে স্টুডেন্ট থাকলে তো আমার তো কোনো ভেজালই নাই। ফাইন, তাহলে কি হলো, আমরা এখান থেকে তীরে পাওয়া গেলাম, ঠিক আছে। এই তীরেটা আমরা পিছন পাটের সাথে অ্যাডজাস্ট যদি করে দিই তাহলে পিছন পাট সামনের পাটের সাথে বড় হয়ে যাবে। এটাই তো আমাদের সূত্র। কলার দেওয়া পোশাকের পিছনের পাট সামনের পাটের সাথে বড় হয়, সেটা 1.5 ইঞ্চি হয়, ঠিক আছে। যেহেতু তীরেওয়ালা পোশাক 1.5 ইঞ্চি হতে পারে, 2 ইঞ্চি হতে পারে। আচ্ছা যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে
যখন পিছনে তীরে দেওয়া থাকবে তখন কাটার সময় পিছনের পাট কাটবো শোল্ডার ডাউন বরাবর, আর সাথে একটা তীরে লাগায় দেবো, হয়ে গেল। আর তীরের হিসাবটা হচ্ছে ছোটদের জন্য 4.5, বড়দের জন্য 5.5 ইঞ্চি চওড়া, আর লম্বা 2 থেকে 2.5 ইঞ্চি কেবল বেশি করে নিতে হবে শোল্ডার, হয়ে গেল। আচ্ছা, এইবার এবার আমরা হাতা কাটবো, হাতা কাটবো, ঠিক আছে। হাতাটা দেখেন তো, হাতার মাপটা নিচে হলো এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। এই জায়গায় তো আমাদের মেরুদণ্ডর মিডিল, এই জায়গা থেকে এই পর্যন্ত হাতার মাপ নিছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত হাতার মাপ কত আছে? 32। এখান থেকে এই পর্যন্ত হাতার মাপ আছে 32। এই 32 এর ভিতরে কতটুকু হাতা হবে আর কতটুকু পুট হবে? স্যার 8.5 হইছে পোট, আর বাদ বাকি হাতার লম্বা। 8.5 ইঞ্চি পোট আর বাকিটুকু হচ্ছে হাতার লম্বা। তাহলে এখান থেকে দেখেন, এই যে হলো হাতার লম্বা নিলাম, হাতার লম্বা নিলাম, মোট হচ্ছে 32 ইঞ্চি। এই হলো 32 ইঞ্চি বিয়োগ হলো ওই 8.5, 8.5, তাহলে কত হয়? 32 থেকে 8.5 বা 8 বাদ দেয়, 8 বাদ দিলে পরে বাঁচে হচ্ছে 24, 24.5 ইঞ্চি, ঠিক আছে না? 24.5 ইঞ্চি হচ্ছে 24.5 না 23.5 হয়, 23.5 ইঞ্চি হাতার লম্বা আসতেছে, 23.5 ইঞ্চি। আর সেই সাথে এখন এই যে আমরা হাতার মোহরে ভাঁজ দেওয়ার জন্য আমরা এখানে রাখছি 3 ইঞ্চি, সেই 3 ইঞ্চি রাখতে পারি, আর এই জায়গায় হাফ ইঞ্চি সেলার কাপড় রাখতে হবে, ঠিক আছে। তাহলে 3.5 ইঞ্চি, এই 23.5 এর সাথে 3.5 ইঞ্চি যোগ করলে পরে কত হয়? এই হলো 23.5 যোগ হচ্ছে 3.5, তাহলে কত আসতেছে? 27। এই 27 ইঞ্চি আমরা ওই ফিতে যেভাবে মাইনাস করি ওইভাবে মাইনাস করলে সহজ। এতটুকু পরিমাণে হাতার লম্বা, মানে পোট বাদ দিয়ে যতটুকু হয় ততটুকু, আর সেই সাথে সেলার কাপড় রাখতে হবে, হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন ব্যাপারটা হলো এই হাতার চওড়া কতটুকু নেব? চওড়া স্যার আমরা তো লম্বা পাইলাম, চওড়া কতটুকু নেব? বডির 4 ভাগের 1 ভাগ। গুড, বডির 4 ভাগের 1 ভাগ, বডির 4 ভাগের 1 ভাগ। আর সাথে আমরা ওই হিসাবটা রাখবো মাথায়, ওই হিসাবটা, ঠিক আছে, যে 4 ভাগের 1 ভাগ হওয়ার পরে 36 এর পরে আমরা ওই 3 ইঞ্চির পর পর 1 ইঞ্চি করে 1 সুতো করে নেব। তা আমার যেহেতু 37 ইঞ্চি, 37 এর 4 ভাগের 1 ভাগ, 36 এর 4 ভাগের 1 ভাগ 9, আর যেহেতু 1 ইঞ্চিতে 3 ইঞ্চির 1 পয়েন্ট হয় না, তো আমরা 9 ইঞ্চি নিতে পারি, একটু বাড়াইতে পারি, ওটা শখের ভিতর হয়, যাতে 9 ইঞ্চি নেব। সেটা কি বোঝা গেছে? জি স্যার। যদি 37 না হয় 39 হইতো, তাহলে আমরা 9 ইঞ্চির সাথে 1 সুতো বাড়ায় দিয়ে নিতাম, 1 সুতো বাড়ায় দিয়ে নিতাম, 9 ইঞ্চি 1 পয়েন্ট নিতাম। কিন্তু এ তো 1 ইঞ্চি বাড়িতে আমরা ওই চক দিয়ে যখন দাগ দেবো, দাগ দেওয়ার সময় জাস্ট যে জায়গা দেওয়ার কথা ওই জায়গায় দেবো, একটু ঠেলা দিয়ে দেবো, তাই আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাতা বুঝে গেলেন। আমরা এ পর্যন্ত কাটলাম কি কি? মিডিল পার্ট 2টা, সামনের পার্ট, পিছনের পার্ট, আর সাথে তীরে, আর কাটলাম হাতা। এখন পর্যন্ত বোঝেন নাই এমন যদি কেউ থাকে আমাকে বলেন। স্যার আমি বুঝছি, আরো কেউ বোঝে নাই তারা নক করলেই চলে। এমন কেউ আছেন বোঝেন নাই? চুপ করে থাকলে বুঝবো বুঝছেন, আর যদি না চুপ করে থাকেন তাহলে বুঝবো যে বোঝেন নাই। তবে আর একটা কথা বলি, আমি কিন্তু চাই আপনারা সবাই বোঝেন, ঠিক আছে। আমার সাথে শরম করে কথা বলা বাদ দিয়ে রাখেন না। আর আরেকটা বিষয় হলো, আপনি মনে করবেন যে সমস্যা নাই, আমাদের তো সোহাগ ভাই আছেই, ঠিক আছে, এই চিন্তা করবেন, তাহলে মনে করেন যে লস খাবেন। আমার কাছ থেকে আমার মাথাটা যা আছে খোঁচা খোঁচা বাই করে নেন, কাজে লাগবে। যদি কারো ঝামেলা থাকে এই পর্যন্ত আমাকে বলেন। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝলাম যে সবাই বুঝছেন। তাহলে এইবার যে সবাই বুঝছেন, একমাত্র সোহাগ ভাই ছাড়া সবাই আমাকে একজন একজন করে কত আমি বুঝছি, আমি বুঝছি, কম শুনলে বুঝবো না যে কতটুকু বুঝছেন। জি স্যার, বুঝতে পারছি। বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বুঝতে পারছি। এইবার আলহামদুলিল্লাহ স্যার, যতটুকু বুঝাইলেন এই পর্যন্ত বুঝছি, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আর কেবল 3 জন পাইলাম, জি স্যার, স্টুডেন্ট 6 জন। যাক আলহামদুলিল্লাহ। 4 জন হয়েছে, আর 2 জন, আর 2 জন বোঝা নাই। হ্যালো,
যদি না বুঝে থাকেন তাহলে কোথায় বোঝেন নাই বলেন। এবার আমি আরো জটিলতায় যাব, ঠিক আছে? এই পর্যন্ত সহজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের স্যার মেহেরবানি এই বুঝছেন। পর্যন্ত তো কলিদার সিস্টেম, মানে এই পর্যন্ত যতটুকু বুঝাইলেন কলিদার হ্যাঁ। সিস্টেম দেয় এই জন্য বরাবরই বুঝতে কলিদার সহজ। সিস্টেম, জি। বরাবরই ওই কলিদার সাথে মিল আছে বলে তো এটা একসাথে করানো, যেভাবে হ্যাঁ। পরে এটা করলে পরে আপনাদের বুঝতে সহজ হবে। স্যার আরেকটা রিকোয়েস্ট, এইবার হ্যাঁ বলেন। এই যে মাপটা দিলাম না স্যার, এই মাপে আপনার ওই যে ওইভাবে কাটার জন্য কল্লিদার সারা একসাথ একটু ড্রয়িং করে দেখার জন্য। আচ্ছা শোনেন, আমি জানি আপনাদের একটা দুর্বলতা, ঠিক আছে? সে দুর্বলতার ভিতরে আমি আপনাদেরকে আবারও বোঝাবো। একটা ক্লাসে আমি আপনাদের কলিদার প্রয়োজনে, যদি সবাই বুঝে থাকে তাহলে দরকার নাই, প্রয়োজনে বোঝাবো একবার ড্রয়িং করে করে। তবে আমি মোটা মানুষের জন্য, মানে মোটা মানুষ না, 40+ এরকম একটা বডির জন্য একটা পাঞ্জাবি, একসাথে পাঞ্জাবি আমি ড্রয়িং করে দেখাবো। সেটা কাগজে দেখাই বা কাপড়ে দেখাবো, এটা আমার মাথায় আছে। কারণ হলো কি, মানে এটা দরকার, আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। অনেকটাই ক্লিয়ার হয়েছে, তারপরে আরো ক্লিয়ার করা দরকার। আমি বুঝি তো যে কিছুটা ঘাটতি আছে, দেখাবো ইনশাআল্লাহ। সামনে আচ্ছা, আগে তাহলে স্যার, আলহামদুলিল্লাহ আমরা বুঝছি সবাই। যাক আলহামদুলিল্লাহ। এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই পোশাকটা লুজ করব কিভাবে, সেটা হলো এবার বিষয়। এটা হলো জটিল বিষয়, তারপরে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? লুজ করব কিভাবে সেটা হলো বিষয়। আচ্ছা, আর কোন পার্ট কতটুকু দেবো সেটা হলো বিষয়। আচ্ছা, আমরা এবার একটু লুজের চিন্তা, লুজের এদিকে একটু চিন্তা করি, নাকি এদিক চিন্তা করব? এদিক যদি চিন্তা করে, না, এদিক করার সাথে এদিক করাটাই বেটার, তাহলে আমার বোঝানোটা একটু সহজ হবে। লুজের চিন্তা করি, আমার এখানে আছে হচ্ছে 37 ইঞ্চি বডি, অরিজিনাল বডি 37 ইঞ্চি। সোহাগ ভাই, আপনার বডি 37, আপনি কতটুকু লুজ পড়েন এ পর্যন্ত যে পাঞ্জাবিটা যে বানাইছেন তাতে কতটুকু লুজ পড়েন আমাকে একটু বলেন তো। স্যার মিডিয়াম লুজ। তাতে কতটুকু, টোটালি কতটুকু লুজ পড়েন? এই তো স্যার 6 ইঞ্চি লুজ দিলে হয়ে যায়। 6 ইঞ্চি লুজ। আচ্ছা ঠিক আছে, তাহলে 37 আর 6 কত হয়? 38, 39, 40, 41, 42, 43 ইঞ্চি, তাই হয় না? জি স্যার। আচ্ছা 43। আমরা একটু হিসাবের সুবিধার জন্য 1 ইঞ্চি বাড়ায় নিলাম, 44, অথবা 1 ইঞ্চি কমায় নিতে পারি, 42। আমি 44ই নিলাম, 44 নিলে একটু বোঝানোটা একটু সহজ হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এখানে লুজ মোট 7 ইঞ্চি দিয়া মোট বানাবো হচ্ছে 44 ইঞ্চি। যদি এই পোশাকটা 44 ইঞ্চি করি তাহলে আমার সুন্দর মতো মাপ মতো হয়ে যাবে। তাহলে এইবার বিষয়টা হলো যে 44 ইঞ্চি যে করবো, তাহলে এই জায়গা থেকে এই যে কল্লি, এখান থেকে এই পর্যন্ত, এই কল্লির এই জায়গা থেকে এই পর্যন্ত আমাকে 44 বানাইতে হবে। এখান থেকে এই পর্যন্ত 44 বানাইতে হবে, আর এই 44টা হবে হচ্ছে সামনে এবং পিছনে মিলে, তাই না? জি স্যার। সামনে এবং পিছনে মিলে 44 বানাইতে হবে। তাহলে এই 44 আমার সামনে আর পিছনে মিলে বানাইলাম, তাহলে এই 44 কিন্তু টোটাল লুজ 44 ইঞ্চি। আপনি কি খালি বাতাসি খাইতেছেন নাকি পালিও আছেন? কি বুঝতেছেন? তাহলে টোটাল লুজ হচ্ছে 44 ইঞ্চি। এই 44 এর সামনে আর পিছনে মিলে, তাহলে যদি সামনে আর পিছনে মিলে হয় তাহলে সামনে কয় ইঞ্চি? স্যার 22। 22, পিছনে 22। তাহলে মোট হলো 44। আচ্ছা, এইবার আমি পিছনের চিন্তা বাদ দিলাম, শুধু যদি সামনে করতে পারি, এখান থেকে এই পর্যন্ত যদি সামনের কাজটা আমি করতে পারি তাহলে পিছনে আমার অটো হয়ে যাবে। আচ্ছা, তাহলে মোট এই যে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত মোট হলো 22। এই 22 এর ভিতরে আমরা মিডল পার্ট কাটছি কত? স্যার 17। 17। সেলার কাপড় বাদ, সেলার কাপড় হিসাব নাই, কারণ সেলাই কাপড়টা সেলাই করলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদিও 17, মানে এখানে বুট 17 নিচে, কিন্তু সেলাই কাপড় সহকারে কাটিছে 18, হাফ ইঞ্চি সেলাই, হাফ 1 ইঞ্চি সেলাই চলে যাবো, আমরা ওটা ধরতেছি না। তাহলে মোট 22 এর ভিতরে 17 যদি আমার মাঝখানে থাকে তাহলে 22 বানাতে আর কয় ইঞ্চি লাগবে? স্যার দুই পাশে আড়াই লাগে, সেলাই সহ 3 ইঞ্চি করে।
আচ্ছা মোট লাগে হচ্ছে 22, এর ভিতরে 17 আছে, তাহলে 18, 19, 20, 5 ইঞ্চি 21, লাগবে, 22, স্যার। 5 ইঞ্চি এখনো ঘাটতি। এই 5 ইঞ্চি আমার কি করতে হবে, এই পাশে আর এই পাশে ভাগ করে দিতে হবে, এই পাশে আর এই পাশে ভাগ করে দিতে হবে। তার মানে কি, যে কল্লি ডাইরেক্ট কল্লিটা কিন্তু উপরে চাপা, নিচে উপরে সরানে নিচে চাপা। আমার এই উপরে সরানে মাথায় রাখতে হবে হচ্ছে 2.5 ইঞ্চি। এই জায়গা যদি ধরেন 2.5, এই 2.5 ইঞ্চি দেই, আর এই জায়গা যদি 2.5 2.5 ইঞ্চি দেই, তাহলে এই 2.5 আর এই 2.5 5 আর এই 17 হলো 22। তার মানে কি এখান থেকে এই পর্যন্ত মোট আসলো কত, 22 ইঞ্চি। তাহলে এই যে দেখেন, আমি কল্লিটা একটু ড্রয়িং করি আগে। কল্লিটার এক মাথা সমান, এক মাথা এইদিকে সমান, ঠিক আছে, এক মাথা চাপা, ওই ওই মাথা সরানো। আমরা কাটলাম হলে সরানো মাথা, এই যে সরানো মাথা কাটলাম হচ্ছে 2.5, ঠিক আছে। এই সরানো মাথা কাটলাম 2.5, এই যে থেকে এই পর্যন্ত 2.5 ইঞ্চি কাটে নিলাম। আচ্ছা এখন এটা যদি 2.5 ইঞ্চি কাটি তাহলে তো হবে না। এটা কল্লিটা হচ্ছে 4টা কল্লি থাকবে, আমি একসাথে 4টাই কাটতে পারি, একটা একটা করে কাটতে পারি, তো 4টে একসাথে কাটবো। তাহলে এই যে 4টে এই কল্লি গুলো এখানে যে অ্যাডজাস্ট হয়েছে, দেখেন এই পাশে সেলাই কাপড় আছে, এই পাশেও সেলাই কাপড় আছে, এই পাশেও সেলাই আছে, এই পাশেও সেলাই আছে। তাহলে এ পাশে সেলাই যদি হয়, তাহলে হাফ ইঞ্চি আর হাফ ইঞ্চি কয় ইঞ্চি হয়, 1 ইঞ্চি না? তাহলে 1 ইঞ্চি কিন্তু বাড়তে হবে, প্লাস হলো 1 সমান সমান কত, 3, 3.5 কাটা লাগবে। কাটার সময় কত কাটবো, 1 ইঞ্চি বাড়তি করে কাটবো, যতটুকু আসবে সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি নিয়ে 3.5 ইঞ্চি কাটবো। এটা শুধু এই মাপের জন্য। যখন যে কোনো মাপ আসবে সেই মাপটা আমরা পরিবর্তন করে করে এইভাবে কাজ করব, ঠিক আছে। তাহলে উপরে মাথা আমরা এই যে 2.5, 17, 2.5 মোট হলো 22, এটা হলো মূল হিসাব। কিন্তু কাপড় কাটার সময় কি করা হবে, কল্লি কাটার সময় হাফ হাফ 1 ইঞ্চি বেশি কাটতে হবে, কারণ সেলাই কাপড় রাখতে হবে। এ পর্যন্ত বুঝছেন? জি স্যার। আউল ভাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা তাহলে আমি যদি এইটুকু বুঝে থাকি, তাহলে আর অ্যারাবিয়ান যোগ আর কিছু লাগে না, বোঝার দরকার নাই, এইটুকু শেষ। আমি যদি মরে যাই, বুদ্ধি থাকলে আপনারা পারবেন, ঠিক আছে। আচ্ছা তারপরেও আমরা কিন্তু লুজ পায়ে গেছি, বডির লুজটা পায়ে গেছি। এখন এই কল্লিটার লম্বা কতটুকু হবে, কল্লিটার লম্বা কতটুকু কাটবো, মানে নিচের দিকে কতটুকু কাটবো, এই জায়গা চওড়া তো পাইলাম, আর নিচের দিকে কতটুকু কাটবো সেটার হিসাব, এইদিকে কতটুকু কাটবো। আচ্ছা আমরা এই এটা মাপটা হচ্ছে কামরুল ভাই না, সরি সোহাগ ভাই না? জি স্যার। সোহাগ ভাই আপনার পকেট কতটুকু নিচে ব্যবহার করে? স্যার 15.5। 15.5, ওকে। এবার সবাই একটু বুঝেন, 15.5 ইঞ্চি। আলহামদুলিল্লাহ কারেন্ট আছে ভাই। কে বাইরে ফোন দিতেছে না ভাই আবার? আসসালামু আলাইকুম। হ্যাঁ ফুফু, আমি একটু পরে ফোন দেই। হ্যাঁ একটু কাজ আছে, মোবাইলে অনলাইনে ক্লাস করতেছি। স্ক্রিন রেকর্ড বন্ধ হয়ে গেছে নাকি? ওই যে প্রাণঘাতী ভিডিও গেমস আর বাকি সব যন্ত্র ওখানে ছিল, সেগুলো কি আপনি বানিয়েছিলেন নাকি? আমি সেই শব্দ মনে করেছিলাম। স্যার কোথায় গেলেন? কারেন্ট আইছে তো, নেটওয়ার্কে প্রবলেম করছে, এর জন্য গেছে গা বাইরে। ওয়াইফাই সেটআপ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক সবাইকে। হ্যাঁ ঈদ মুবারক, ঈদ মুবারক টু। কেমন কাটলো ঈদ?
ভালো আলহামদুলিল্লাহ। গ্রা- আজকে আরো ভালো লাগতেছে, সবাই একসাথে পাইলাম। হ্যাঁ, সবাই তো কথা বলে না, কথা না বললে কোথাও তো বলা যায় না। আর রিয়াজ ভাই আজকে ফোন দিয়েছিল, ফোন ধরতে পারিনি, সারাদিন এত ব্যস্ত। আল্লাহ আকবার। কইছি মাগরিবের একটা ফোন দিয়ে রিয়াজ ভাইরা সম্ভব হয় না। স্যার, সোহাগ ভাই কি দেশে গেছিলেন না ঢাকায় আছেন? হ্যাঁ, গেছিলাম, গতকালকে চলে আইছি। আমি যেদিন যাই ওদিন খাদিজাপুর সাথে কথা বলছিলাম, ঈদের দিনই কি গেছি। বলছিলেন? ঈদের দিন কথা হইলো খাদিজাপুর বাড়িতে যাইবি কিনা, খাদিজাপুর নাকি ঈদের দিনও কাজ আছে, কাজ কইরা তারপরে যাইবি। ঈদের দিন না, ঈদের পরের দিনও কাজ আছে। হ্যাঁ, ওই তো। জায়গা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাজ করছে, তো কয়েকদিন রেস্টে ছিল। দোয়া করি কাজ আরো বেশি বেশি থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো সবার? স্যার এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কয়েন না, তখন কারেন্ট আসছিল না, এখানে আমার ওয়াইফাই, আমার কারেন্ট যদি আসে তখন আমার টিপ দিলে পরে ওয়াইফাই বন্ধ হয়ে যায়। দেখ আলহামদুলিল্লাহ, তবু আল্লাহর মেহেরবানি যে কারেন্ট আইছে। আমি এতক্ষণ খুব টেনশনে আসছিলাম যে কারেন্ট নাই, কখন যে আমার আইপিএস বন্ধ হয়ে যায়। বুঝছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমি এই কলিটা কতটুকু লম্বা হবে, চওড়া তো পাইলাম উপরের মাথা, চওড়া পাইলাম মানে লুজ অনুসারে, ঠিক আছে। যতটুকু লুজ সহকারে সামনের পার্টে হবে, তার মিডল পার্ট বাদ দিয়ে যা বাঁচবো দুই পার্টে ভাগ করে দিলে হয়ে যায়। এবার লম্বা কতটুকু নেব, তাহলে সোহাগ ভাই আপনি পকেট কতটুকু নিতে ব্যবহার করেন? 15.5 ইঞ্চি। হ্যাঁ, 15.5 ইঞ্চি। এখন ব্যাপারটা হলো দেখেন, এই যে সাইড পার্টে আপনারা আসলে আরাবিয়ান জুব্বার যে কোলের নিচে খেয়াল করছেন কিনা, কোলের ঠিক নিচেই কিন্তু পকেট হয়, ঠিক আছে। এই যে কোলের জয়েন্ট, এই জয়েন্ট থেকেও পকেট হয়, অথবা হাফ ইঞ্চি নিচে থেকে 1 ইঞ্চি নিচে থেকে অনেকে পকেট দেয়। হাফ ইঞ্চি নিচে থেকে বেশিরভাগ সময় পকেট গুলো হয়, আবার জয়েন্ট থেকেও হয়, ঠিক আছে। তো আমরা জয়েন্ট থেকে ধরে আর হাফ ইঞ্চি নিচে থেকে ধরলাম। এখন মোট হলো 15 ইঞ্চি। কতটুকু পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 15 ইঞ্চি নিচে পকেট। এখান থেকে এই পর্যন্ত 15 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত যদি 15 ইঞ্চি হয়, এর ভিতরে হাতা কতটুকু? হাতে তো 9 চলে গেছে, 9। আচ্ছা 9, তাহলে আর বাঁচলো কতটুকু? 6। 6.5 ইঞ্চি। হ্যাঁ, সেই 6.5 ইঞ্চি হচ্ছে আমার এই কোলের নিচের দিকে লম্বা। আচ্ছা, এবার একটা প্রশ্ন থাকতে পারে, রে কি প্রশ্ন? প্রশ্নটা হলো স্যার সেলাই কাপড় রাখবো কিনা? এখানে সেলাই কাপড় রাখবো না, কারণ হলো কি সামনের পার্ট অলরেডি ডাউন আছে, সেই ডাউনে কিছুটা কাপড় ওখান থেকে গেছে, যার কারণে আমরা এখানে সেলাই কাপড় রাখবো না। ওটা ওই সামনের পার্টের ডাউনে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে। হাতা এইখান থেকে এই জায়গায় হাতা কিন্তু ডাউন, এটা খেয়াল করছেন কিনা জানি না। আমরা এই জন্য এখানে এটা রাখবো না, ওই ডাউন টুকু এখানে সেলাই কাপড়টুকু মেকআপ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা সব টোটাল হিসাব করি তাহলে একটু জটিল হবে, যাবে জটিল করবো না, দরকার নাই। ডাউন যতটুকু আছে ওটুকু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 15.5 ইঞ্চির নিচে পকেট ধরবো, তার ভিতর 9 ইঞ্চি যাতে হাতা চলে যায়, বাকি যতটুকু থাকে ততটুকু পরিমাণে করলে লম্বা নেবো, বুঝছেন? জি স্যার। যাক আলহামদুলিল্লাহ। তাহলে কোলের চওড়া পাইছি, কোলের লম্বা পাইছি, এখন কোলের নিচের মাথা কতটুকু? নিচের মাথা কতটুকু? এখন আপনারা আবার একটা প্রশ্নের উত্তর দেন। নিচের মাথার ব্যাপারে আমাকে আর একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যখন একসাথে পাঞ্জাবি কাটেছি, একসাথে জুব্বা কাটেছি, তখন বডি যে লুজ সহকারে মাপ পাইছি, তার থেকে কোমরের কাছে কতটুকু কম দিছি?
এক ইঞ্চি স্যার, হাফ ইঞ্চি কম না, ঠিক আছে। হাফ ইঞ্চি। যে পোশাকগুলো, হ্যাঁ যে পোশাকগুলো ধরেন যে লুজই কম, 6 ইঞ্চি লুজ তো খুব বেশি লুজ না, 6 ইঞ্চি লুজ খুব বেশি লুজ না, 5 ইঞ্চি 6 ইঞ্চি মোটামুটি লুজ আর কি, মিডিয়াম সাইজ। হ্যাঁ, এদের জন্য আমাদের ওই নিচে হাফ ইঞ্চি কমায় দিলে চলবে, হাফ ইঞ্চি বা 3/4 ইঞ্চি চলায় দিলে শেপটা সুন্দর চলে আসবে। তবে যদি বেশি লুজ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হয়তো 1 ইঞ্চি চাপায় দিতে পারি, 1 ইঞ্চি চাপায় দিলে পরে কোয়ালিটি মানে বোঝা যাবে, আর হাফ ইঞ্চি চাপায় দিলে অতটা বোঝা যাবে না। তবে পোশাকটা আমাদের গায়ে ঠিক মতোই লাগবে, ঠিক আছে। তো আমি যদি উপরে যা আছে তার থেকে যদি নিচে কমায় দেয় হাফ ইঞ্চি, তাহলে কত হয়? উপরে পাইছিলাম কত, 3.5 ইঞ্চি, নিচে যদি হাফ ইঞ্চি কমায় দেয় তাহলে কত হয়? নবীনের দোষ স্বীকারের মধ্যে দিয়ে 3 ইঞ্চি। এটা প্রমাণ হয়ে গেছে বোঝা গেছে? এই দুটো খুনি হ্যালো, জি স্যার, জি জি। উপরে মেইনলি 2.5 ইঞ্চি আর সেলাই সহকারে 3.5 ইঞ্চি। তাহলে আমরা অত হিসাব না করে নিচে ডাইরেক্ট কি করবো, হাফ ইঞ্চি কমায় দেবো। 1 ইঞ্চি বেশি লুজ হলে পরে 1 ইঞ্চি কমায় দেবো। তাহলে আমরা দিলাম হলো হাফ ইঞ্চি কমায়, তাহলে হাফ ইঞ্চি কমায় দিয়ে পাইতে হলো নিচে হলো 3 ইঞ্চি। তাহলে দেখেন এই কোল্লের কিন্তু আমরা পুরোটাই পাইলাম, চওড়া উপরের চওড়া পাইলাম, লম্বা পাইলাম, নিচের চওড়া পাইলাম। এখন নিচের এই মাপের থেকে ওই মাপ পর্যন্ত সোজা করে কাটিয়ে দিলে কত হয়ে গেল, ঠিক আছে। উপরে ছড়ানো নিচে চাপা, এই মাপ, এই পাশে মাপের তো দরকার নেই, এই পাশে মাপটা হলো লম্বাটা। তাহলে কল্লি কাটাটা বুঝেছেন? কল্লি কাটা বুঝলেই অ্যারাবিয়ান জুব্বর কাজ শেষ। জি স্যার। আচ্ছা, এবার বলেন। এটা সাইডটা কি বডির সাথে জয়েন হবে? সাইডটা করলে এখানে জয়েন হবে, বডির সাথেও হবে, হাতার সাথেও হবে, নিচের পাটের সাথেও হবে। এখানে করলে দেখেন, করলের এক মাথা হাতার সাথে জয়েন, এক মাথা বডির সাথে জয়েন, এক মাথা হচ্ছে নিচের পাটের সাথে জয়েন, আর এক মাথা নিজেদের জয়েন। কলি তো এক সাইড সুদা, আরেক সাইড একটু হ্যাঁ। একটু বাঁকা হইছে। তাহলে সোজা সাইডটা এইদিকে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন, সোজা সাইডটা মিডল পার্টের সাথে, বাঁকা সাইডটা নিজেরা। আচ্ছা আচ্ছা, এখন এখানে ব্যাপারটা হলো আমাদের এই যে কোল্লিটার বিষয়টা খেয়াল করেন। কোল্লির এখানে হাফ ইঞ্চি সেলাই আছে, এখানে হাফ ইঞ্চি সেলাই আছে, এপাশে হাফ ইঞ্চি সেলাই, এপাশে হাফ ইঞ্চি সেলাই, মাঝখানে যতটুকু পাইছে ওইটুকু হলো সার, তাই না? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এবার আমি সাইড পার্ট কাটবো, কাটবো। জি স্যার। আচ্ছা, এই যে সাইড পার্ট, এই সাইড পার্টের এই সাইড পার্টটা হচ্ছে একটা, এই যে ধরেন এই যে কাপড়, এই কাপড়টা এরকম ভাবে ভাঁজ করা, এই সাইড পার্টটা হলো এরকম ভাবে ভাঁজ করে উপরে মাথা চিকন, নিচের মাথা ছড়ায়া দিয়ে কেটে দেওয়া। এটা হলো মূলত এটা হলো এইরকম, ধরেন আমি কেটে দিলাম, এই যে এরকম। কলিদারের মতো এই যে এরকম। স্যার। হ্যাঁ, কিন্তু কলিদারের 4 পার্ট আর এর তো 4 পার্ট না, 2 পার্ট, ঠিক আছে। জি। একটা কাপড় জানতো ভাই ওখান থেকে, ওই যে লাল ব্যাগটাই দেন, ওই যে লাল ব্যাগ, ওটা কি লাল ব্যাগ না? দেন, তাহলে হবে। তাহলে এটা আচ্ছা, স্যার side সাইডে part- কোনো সেলাই নেই, তাই না? না, সাইডে মানে কোনো কলির সেলাই side- হবে না, এই যে সোজা। না, এই যে সাইড শুধু পার্টটা pocket- এরকম ভাবে ভাঁজ হবে, এরকম ভাবে ভাঁজ করে এই মাথা চাপা আর ওই মাথা সরানো হবে, ঠিক আছে। এই দেখেন, এই যে চাপা সরানো, ঠিক আছে, এই যে নিচে উপরে চাপা নিচে সরানো, এই যে ঠিক এইরকম। কিন্তু এটা চেহারাটা কি, বাস্তবে চেহারাটা হলো এটাকে ছাড়াই, বাস্তবে চেহারা হলো এইরকম, ঠিক আছে। এইটাই এরকম ভাঁজ হয়া পিছনে অর্ধেক গেছে আর সামনে অর্ধেক গেছে, ঠিক আছে। আসলে এটা হলো এরকম। তাহলে দেখেন এই যে ভাঁজের মাথায় আমাদের কতটুকু আছে, এই মাথায় কতটুকু আছে, আর এই নিচের মাথায় কতটুকু আছে, আর লম্বা কতটুকু আছে, এই জিনিসটা আমরা বাইর করতে পারলেই আমাদের খেল খতম, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রথমে উপরের এই মাথা, এই উপরের মাথাটা আসলে কতটুকু হবে, এই জায়গায় অ্যাডজাস্ট করার জন্য কতটুকু হবে
সেটা আমরা হিসাব 6 করবো। ইঞ্চি। আচ্ছা হ্যাঁ, এবার আপনি আমাকে বলেন, আমি ভাঁজ হারায় দিয়ে না, ভাঁজ করে কয় ইঞ্চি, ভাঁজ করে আর মাথায় কয় ইঞ্চি হবে সেটা একটু বলেন। স্যার 3 ইঞ্চি। 3.5 ইঞ্চি কত? সেলাই সহ 3.5, সেলাই সহ 3.5। 3.5। না 4। স্যার ছোট কল্লির মাথা যেই বরাবর আছে এই বরাবরই হবে। হ্যাঁ, আসলে উত্তরটা এরকমই যে ছোট কল্লের নিচের মাথা যে বরাবর তো এই বরাবরই হবে। কিন্তু কিন্তু এখানে বিষয়টা হলো ছোট কল্লের এপাশেও সেলাই, এপাশেও সেলাই। আর এটার এই যে বাস করছে, এপাশে সেলাই নাই, শুধু এই পাশে সেলাই আছে। তাহলে এনে ছোট কল্লের নিচে বরাবর মোট কতটুকু আছে? 3 ইঞ্চি আছে। 3 ইঞ্চির হাফ ইঞ্চি তো সেলাই আছে, এই পাশে হাফ ইঞ্চি, তো এই পাশে সেলাই এটার আছে, কিন্তু এটার তো এই পাশে সেলাই নাই। তার মানে কি ওই হাফ সেলাই বরাবর লাগবে না, 1 ইঞ্চি কম নিতেই শুধু হবে। এই হাফ ইঞ্চি সেলাই। না না, এখানে যতটুকু আছে তার থেকে হাফ ইঞ্চি কমায় নিতে হবে। এখানে আছে মোট 3 ইঞ্চি, আমাকে এখানে নিতে হবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি ভাঁজ দিয়ে 2.5 ইঞ্চি, ভাঁজ দেওয়ার পরে 2.5 ইঞ্চি, ওই উপরে সেলাই যেহেতু নাই সেজন্য ভাঁজ দিয়ে 2.5 ইঞ্চি নিতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, ভাঁজ দিয়ে 2.5 ইঞ্চি নিলাম এই মাথাটা। ক্লিয়ার হয়েছেন কি? আসলে এটা যদি এই দেখেন, এখানে যদি সেলাই সেলাই কাপড় থাকতো, নিতে হবে না সাথে? সেলাই কাপড় তো লাগতেছে না, এটা তো সাইডে সেলাই, কল্লিদের সাইডে সেলাই আছে। দুই সাইডে, ওই দুই সাইডে সেলাই কাপড় লাগবে না? হ্যাঁ, ও দু সাইডে সেলাই দেন হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চি নিলে এই যে এক পাশে হাফ ইঞ্চি নিলে তো দুই পাশে হাফ ইঞ্চি হয়ে যেতেছে। এটা ভাঁজ দিয়ে যদি আমি এক মিনিট, তাহলে 2 ইঞ্চি এটা থেকে যখন- চলবে স্যার? আমি বলি আগে, এটা যখন ভাঁজ দিলাম, ভাঁজ দিলাম, এই পাশে তো সেলাই লাগতেছে না, এই পাশে ধরেন আমার দরকার হচ্ছে সেলাই ছাড়া 2, আমি যদি 2.5 ইঞ্চি কাটি তাহলে 2 মাথায় হাফ ইঞ্চি করে সেলাই গেল না। রান্না করে কিনা তাহলে এই কল্লির মাথা হচ্ছে আমার, এই কল্লের নিচের মাথা হচ্ছে 3 ইঞ্চি। যেহেতু কল্লের মাথার 2 মাথায় সেলাই, কল্লের নিচের মাথার 2 মাথায় সেলাই, হাফ ইঞ্চি এপাশে হাফ ইঞ্চি এপাশে। কিন্তু আমার এইটা কাটার সময় আমার কি করতে হবে? এটা তো ভাঁজ দিয়ে কাটবো। ভাঁজ দিয়ে কাটার সময় আমরা এই যে হাফ ইঞ্চি এখানে ধরছি, এই জায়গায় আমরা হাফ ইঞ্চি ধরবো না, কারণ এই জায়গায় আমাদের হাফ ইঞ্চি সেলাই কেমন লাগতেছে, শুধু এপাশে লাগতেছে। তাহলে কি এখানে টোটাল আছে 3, আমরা নেবো হলো 2.5। এটা টোটাল আছে 3, আমরা এটা নেবো 2.5। এটা মাথা নেবো কত? হাফ ইঞ্চি কমায়া 2.5 ইঞ্চি নেবো। মানে 2 ইঞ্চি টিকবে স্যার, তাই না? 2 ইঞ্চি তো সেলাই পরে টিকবে। জি জি, সেটাই বলতেছি, এখন বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেলার পরে টিকবে, কিন্তু আমরা সেলার আগের চিন্তা করতেছি। আমরা কল্লি দেন, এই কল্লিটা উপরে মাথা কাটছি কত? 3.5, নিচের মাথা কাটছি কত? 3, উপরে মাথা 3.5, নিচের মাথা 3, উপরে মাথা থেকে নিচের মাথা হাফ ইঞ্চি শর্ট। এবার এই মাথার থেকে এই মাথা আরো হাফ ইঞ্চি শর্ট, ভাঁজ দেওয়ার পর এই মাথা আমরা নেবো 2.5 ইঞ্চি। এই নিচের মাথা যা আছে এটার উপরের মাথা তার থেকে হাফ ইঞ্চি শর্ট করে নেব। ভাঁজ করার সময় হাফ ইঞ্চি ভাঁজ করে নিয়ে শর্ট করে নেব। 3 আছে, আমরা 2.5 নেব। 3 আছে, 2.5 নেব। সেলার পরে কি টিকবো না টিকবো সেটা তো আমরা আগেই হিসাব করছি। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা এইটার এইবার লম্বা কত হবে? হ্যাঁ, লম্বার বিষয়টা এখন বলবো। লম্বার বিষয়টা বলবো। তাহলে দেখেন, আসলে এই যে কল্লিটা আমাদের জয়েন হবে, ধরেন এই যে বরাবরই কল্লি বরাবরই দিচ্ছে, এইটা এই 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 যে বরাবর জয়েন হবে, এটুকু তো সেলাই চলে গেল, আর পাশে আমার এটাতে জয়েন নাই। আচ্ছা, এখন এটা হলো 2.5। আচ্ছা, এখন লম্বা কতটুকু হবে? তাই না? লম্বা কতটুকু হবে? এখন গণনা হচ্ছে যে লম্বাটা হচ্ছে আমার পাঞ্জাবের লম্বা কত? 48 থেকে 15 বাদ, 15.5 বাদ দিতে হবে। Good. 48 থেকে 15.5 বাদ দেন, মানে এই যে হাত আর কল্লি বাদ দেন। এবার কত বাঁচলো এখন এটা হিসাব করেন তো, ক্যালকুলেটর ধরেন। বিদেশে পাইছে না? 48 থেকে 15.5 বাদ দিলে মনে হয় 32.5 থাকে না? কত থাকে? 33.5।
32.5 32.5 তাহলে এই টোটাল লম্বা থেকে টোটাল লম্বা থেকে যখন আমরা ওই কল্লি আর হাতা বাদ দেবো তখন যা বাঁচবে সেটা হচ্ছে আমাদের এর সার রাখতে হবে। তাহলে বাঁচলো কত 32.5, সেই 32.5 প্লাস নিচের সেলাই ভাঁজের কাপড় কত নিছিলাম 3 প্লাস উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় 0.5, মোট কত হলো 32.5 33 36 ইঞ্চি। ঠিক আছে, এই জায়গা জয়েনের জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নেবো, এই জায়গা বাস করার জন্য 3 ইঞ্চি সেলাইয়ের কাপড় নেবো। এই 3.5 ইঞ্চি আর এর লগে এই লম্বা আছে 32.5 ইঞ্চি, এই মোট 36 ইঞ্চি। এই টোটাল কাপড় আমরা এখানে লম্বা নেবো এই কল্লিটার সাইড পাটের লম্বা। বোঝা গেছে? সাইড পাটের লম্বা কিভাবে বের করলাম সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সাইড পাটের লম্বা যদি বুঝে থাকেন, সাইড পাটের মাথা যদি বুঝে থাকেন, এইবার সাইড পাটের নিচের চওড়াটা বোঝা। স্যার নিচের গিয়ার 60। আচ্ছা যদি 60 হয়, 60-এর ভিতরে 60-এর সামনে হলো 30, পিছনে 30, তাহলে ভাগ করলে সহজ হয়। তাহলে সামনে যদি 30 হয়, পিছনে যদি 30 হয়, ঠিক আছে না? তাহলে সামনে 30-এর ভিতরে 17 আছে, সামনে 30-এর ভিতরে 17 আছে, তাহলে আর কত? স্যার আর লাগে 13। 13, সেই 13-র অর্ধেক এই পাশে আর অর্ধেক এই পাশে, তাহলে 6.5, 6.5, 6.5 আর এই হলো 17, মোট এক জায়গায় করলে পরে আসে 30। তার মানে কি আমার এখান থেকে 6.5 ভাঁজ করার পরে হবে। কিন্তু সে সাথে কি লাগবে, এই জয়েন হবে, হাফ ইঞ্চি এই যে সেলাই। জয়েন হইছে, জয়েনের ক্ষেত্রে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগতে হবে। তার মানে কি কাটার সময় আমাকে 7 কাটতে হবে, 7 কাটবো। হিসাব আমাদের মেইনলি যেটা সেটা রাখবো, সাথে সেলাইয়ের কাপড়টা জাস্ট দিয়ে দেবো, হয়ে গেল। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, নামাজের এতক্ষণ সময় পরে হয়েছে। এতক্ষণ যে মাথা নষ্ট করলাম, সে মাথা নষ্ট করার ফল কি কর? আরো কোনো প্রশ্ন? ওকে ফাইনাল। কাপড় কাটার প্রস্তুত। ওকে ফাইনাল স্যার, সেঞ্চুরি। কাপড় কাটলেই হবে। আচ্ছা ফাইনাল হলে আলহামদুলিল্লাহ। এই দেখেন এটা হচ্ছে আমাদের মারুফ হোসেন সাব্বির ভাই। কয়টা বাজে? পরিচয় পরে করাই। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। সাব্বির ভাই আপনি সালাম দিচ্ছেন। আসলে আমার কানে হেডফোন তো, তারা তো কিছু শুনতে পাইতেছে না, এই জন্যই সমস্যা। আমাদের সাব্বির ভাই মোটামুটি ওনার ছেলেদের যে পোশাকগুলো মোটামুটি কাছাকাছি চলে আসে। প্রত্যেকে যে আমাদের কামরুল ইসলাম ভাই, কামরুল ভাইয়ের সালাম। ভাই উনি কামরুল ভাইকে সালাম দিছে। আচ্ছা কামরুল ভাইয়ের মোটামুটি লেডিস কাজগুলো হয়েছে, যে দুজনেরই আরাবিয়ান জুব্বার কাজ করা দরকার। কামরুল ভাই মূলত লেডিস কাজই করবে, তার পাশাপাশি ছেলেদের পোশাকগুলোও হচ্ছে ইনশাল্লাহ। যাই হোক, আমরা সবাই মিলে ক্লাসটা করলাম। এখন আমাদের পরে আমাদের সাব্বির ভাই যে কাটারের নিয়ত করছি, সাব্বির ভাইও কাটে নাই আরাবিয়ান জুব্ব, উনি বলছে যে আপনি কাটবেন, আমি ডিরেকশন দেবো। ঠিক আছে, আমাদের পরে ইনশাল্লাহ এই কাপড়টা কাটিং চলবে। তো নামাজ হচ্ছে আমাদের এখানে এসে 8:30। আসলে আর কয়েন না, আমাদের এখানে মনে করেন যে নামাজের যে আজানের ওক্ত যে 22-23-এর আগে আসে না, এই জিনিসটা এই পর্যন্ত তারা জানে না, বুঝেন না? আমি একদিন কইছি কয়েকদিন লেগে এখানে কথা হলো ঈদের লেগে একটু অপেক্ষা করতেছি, অথচ যে 22-23-এর আগে যে নামাজের ওক্ত আসে না, এটা হয়তো তার নাই, বুঝেন নাই? খুবই চালাইতেছে, কি কব আর। যাক, তাহলে নামাজের পরে আমরা ক্লাস 9টায় করাই। আপনি তো 9:45 ক্লাস, আপনি কি করেন নামাজ জামাতে কি করে ফরজ পড়ে চলে আসেন, তারপর সুন্নাত আপনি পরে পড়েন নাকি? স্যার আমি আজকে আর থাকবোই না, মানে মাগরিবের পরে যে কাজটা করতাম এটা একদম বুঝাইয়া তার ওইখানে রেখে আমি চলে আসছি। এখন আরেকজনে একটু বোঝায়া প্র্যাকটিক্যাল কাটিং একটু দেখে, ঠিক আছে? 9টায় একটু আসেন হয়তো। যাই হোক, 9টার সময় একটু রাখার চেষ্টা করেন। সবাইকে বলে রাখলাম, যেহেতু 29 বাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।